বয়স যখন আমার মাত্র 16 বছর, তখন বিয়ে করি এক 13 বছরের মেয়েকে। বাবা মার ইচ্ছেতেই বিয়ে হয়েছিল আমাদের। নিজেই লুঙ্গি সামনে রাখতে পারতাম না, রাতে ঘুমালে গিট্টু দিতাম। অথচ সেই আমি তখন চেষ্টা করতাম ছোট্ট বউটাকে শাড়ি পরিয়ে দিতে। নিজেই পেতাম না পকেট খরচের টাকা, অথচ বউয়ের জন্য আচার কিনে আনতে হতো। খুব সুন্দর ছিল দিনগুলো। ভালোবাসা যেন অজান্তেই তৈরি হয়ে গেল মনের ভিতর। প্রথম কেউ বলতে সেই ছিল আমার জীবনে। সে ছিল খুব ছোট, হাসতো খেলতো। বাবা মা তার কাণ্ড দেখে হাসতেন, আমিও হাসতাম এ ভেবে যে এটাই আমার বউ। ছোট্ট মিষ্টি সোনা বউ। সারাদিন হই হুল্লোড় থেকে যখন রাতে সে বলতো মাথা ব্যথা করছে, মাথা টিপে দিতাম, পা দুটো টিপে দিতাম। আমার বউ তো, আমিই তো তার সব। আজ না হয় অবুঝ, কাল তো বুঝবে, তখন আরো বেশি আমাকে ভালোবাসবে। দিন যেতে থাকলো। বউয়ের বয়স যখন 17, এখন সে হাসে না, খেলে না। এখন অনেক কিছু বুঝেছে। শ্বশুর বাড়িতে গেলে একাকী থাকতাম আমি। সে আমায় বলতো, তুমি আমার সাথে বেরোবে না, আমার লজ্জা করে। কিছু বলতাম না, কষ্ট লুকিয়ে রাখতাম। আসার সময় বায়না ধরতো, তাকে রেখে আসতাম। বাড়ি এসে প্রতিদিন ফোন করতাম তাকে, প্রতিটা কলেই ওয়েটিং থাকতো। মেসেজগুলোর উত্তর না পেয়ে লজ্জায় আর তাকে মেসেজ করতাম না। 3 মাস পর যখন শ্বশুর বাড়ি যেতাম, বউয়ের প্রথম বাক্য ছিল, 3 দিন থেকে চলে যাবে। রাতের আধারে চুপি চুপি তার ফোনটা অন করে দেখতাম, প্রতি মিনিটে কারো প্রেমময় মেসেজ চাপা পড়ে আছে। আমার মেসেজগুলো। কষ্ট পেতে থাকলাম আমি। সবাইকে বলতো শাসন করি নাকি তাকে। সেই থেকেই শুরু। তারপর আমার বউয়ের বয়স যখন 19, তখন আমার বয়স 22। আমাদের একটা মেয়ে এলো কোলজুড়ে। আনন্দের সীমা ছিল না আমার আর আমার পরিবারের। তারপর মেয়ের বয়স যখন মাত্র 6 মাস, আধো আধো দু একটা শব্দ ডাকে আমার মেয়ে। যখনই বাবা বলে ডাক দিত, কলিজা ঠান্ডা হয়ে যেত আমার। বউ তখন অন্য দুনিয়া নিয়ে ব্যস্ত। তখনও ফোনে কথা বলতো, বুঝতাম। আমার প্রতি দুর্ব্যবহারই সেটা প্রমাণ করে দিত। মেয়ের কথা ভেবে কিছু বলতাম না। তারপর এলো সেদিন, যেদিন আমি কেঁদেছিলাম। স্বামী হয়ে তার দুটো পা জড়িয়ে ধরেছিলাম, ভিক্ষে চেয়েছিলাম মেয়ের মা ডাকার অধিকার, কিন্তু সে আমাকে ত্যাগ করে চলে গেল। 3টা 38 মিনিটে সই করলাম ডিভোর্স পেপারে। সে নতুন ভালোবাসার মানুষকে নিয়ে চলে গেল অনেক দূরে। মা হারা হলো আমার মেয়েটা। আমার মেয়ের বয়স যখন 10 বছর, নিজ হাতে তাকে আমি শাড়ি পরাতাম। ও যখন কাঁদতো মার জন্যে, ওকে কোলে তুলে নিজেও কাঁদতাম। মার অভাব কি কখনো পূরণ হয়? নিজের মাকে ডাকতে গিয়ে কান্না আসতো আমার। আমার মেয়ের যে মা নেই, ওই ডাকবে কাকে? রান্না করতাম, সাজিয়ে দিতাম নিজে। আমি আর আমার মেয়ে, এই আমার দুনিয়া, এই আমার পৃথিবী। আর বিয়ে করিনি, কারণ ভালোবাসতাম তাকে। তখনও এখনো। মেয়ের বিয়ের কথা চলছে, আমি আবার একা হয়ে যাব। মেয়ের অনিচ্ছা সত্ত্বেও ওর মাকে খবর দিয়েছি। কাল এসেছিল সে। অনেক দিন পর দেখলাম তাকে। 6 মাস 3 দিন, 22 মিনিট কম, 24 বছর পর দেখলাম। কল্পনা ভেবেছিলাম এখনো সে ছোট্টই আছে, কিন্তু না, আমার মতোই চুল পেকে গিয়েছে। দুটো ছেলের মা আজ ও। আমি সেদিন ভালোবাসার কাছে হার মেরে জিজ্ঞেস করেছিলাম, কেমন আছো? আজও কি তোমার মাথা পা ব্যথা করে? সে শুধু মাথা নেড়েছিল। কি বুঝিয়েছে তা দেখতে পাইনি, কারণ চোখ দুটো তখন জলে ভেজা ছিল। তাছাড়া বয়স তো আর আগের মতো নেই, কিন্তু আমার মেয়ে দেখা করেনি ওর সাথে। পর্দার আড়াল থেকে প্রশ্ন করেছিল আমার মেয়ে, আমার বাবার 24টা বছর ফিরিয়ে দিতে পারবেন কি? যদি না পারেন তাহলে এসো না কোনোদিন। আমার বাবাই আমার মা, আমি প্রাউড ফিল করি বাবা ডেকে। আপনাকে মা ডাকার কোনো ইচ্ছে নেই আমার।